দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা حسبي ربي جل الله في قلبي حسبي ربي جل الله ما في قلبي غير الله أنت موجود يا বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ হাদারপাড় গোয়াইনঘাট সিলেটের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 2022-এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন, সভাপতি বিতরগোল বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ আপনার বান্দার জানমাল এবং হায়াতের মধ্যে বরকত দান করুন। আজকের মাহফিলের আরেকজন সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জাতির অহংকার, বীর মুক্তিযোদ্ধা। আল্লাহ ওনারও জানমাল হায়াতে বরকত দান করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি এতক্ষণ সুন্দর বক্তব্য রেখেছেন, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম দুলালী সাহেব, খতিব বাইতুল নুরুল্লাহ জামে মসজিদ, দিয়ারা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ ওয়াইজ হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব, প্রতিষ্ঠাতা সুফার বগাইর হাওর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এবং হযরত মাওলানা শামসুল হক সাহেব ও হযরত মাওলানা কমরউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে থাকা শরীফ মা ও বোনেরা, আমার সামনে থাকা তৌহিদ প্রিয় জনতা, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে উচ্চ আওয়াজে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আশেপাশে যারা আছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসলে ভালো হয় ভাইয়েরা। আশেপাশে থেকে যারা কথা বলছেন অনুরোধ করব দয়া করে প্যান্ডেলে আসুন। পর্দার আড়ালে থাকা মা বোনদেরকে অনুরোধ করব, আপনাদের পাশে কোনো পুরুষ মানুষ থাকলে দয়া করে প্যান্ডেলে পাঠিয়ে দিন। মা বোনদেরকে অনুরোধ করব, আপনাদের পাশে থাকা পুরুষ মানুষগুলোকে প্যান্ডেলে পাঠান, আপনার স্বামী অথবা সন্তানকে পাঠান। আশা করি ইনশাআল্লাহ আলোচনা শুনে ওরা কাঁদবে, ওরা কাঁদলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। মা বোনেরা ভুল করবেন না, আলোচনার মধ্যে এমন কিছু কথা আসবে যে কথাগুলো আপনার স্বামী, সন্তান, বাবা শুনলে আপনাদের অনেক উপকার হবে। সেই কারণে অতি দ্রুত আপনাদের পাশে থাকা সন্তান এবং স্বামীকে অনুরোধ করে প্যান্ডেলে পাঠিয়ে দিন। যুবক বাবারা যারা মাহফিলের পাশে দাঁড়াইয়া আছেন, প্যান্ডেলের ভিতরে জায়গা আছে, ওখানে দাঁড়াইয়া আছেন কেন? আব্বা বসেন, ভালো না লাগলে চলে যাবেন। আগে যখন ডাক দিলাম তখন সামনে থেকে কিছু লোক চলে গেল,
বললাম আসতে, বরং তারা যাচ্ছে। তারা সারা জীবন মনে হয় উল্টা কাম করে। কি বলেন? ডাক দিছি আসার জন্য না যাওয়ার জন্য? আগের বক্তা হঠাৎ করে মাইকটা ছেড়ে দিছে, ওনার দোষ নাই, ওনার নির্ধারিত সময়ে উনি ছাড়ছেন। আমি উপস্থিত ছিলাম, কিন্তু তাৎক্ষণিক একটা সমস্যার কারণে 5-6 মিনিট লেট হয়ে গেছে। এখান থেকে আসতে যেখানে ছিলাম ওই জায়গাটা অনেক দূরে। তো নিয়ম হলো এক বক্তা নামার আগে আরেক বক্তা উপস্থিত থাকা। এই মাহফিলে একটা ছন্দ পতন হয়েছে, মাহফিলটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাই হোক, এরপরেও আমার নাম আবুল কাসেম সরকার। অনেক দূর থেকে এসেছি, 3 ঘন্টা কথা বলা দরকার। আপনারা শুনতে চান না? কারা কারা হাত উঠাইয়া দেখান তারা। আলহামদুলিল্লাহ, প্রথম পরীক্ষায় আপনারা পাশ করেছেন। মা বোনদেরকে অনুরোধ করছি, আবারও আপনাদের পাশে থাকা পুরুষ মানুষগুলোকে প্যান্ডেলে পাঠায় দেন, আর হিজলাগুলোরে মোবাইল ধরাইয়া দেন, মোবাইলের দিক যায় দেন। মগার ঘরের মগা, কালকে মোবাইল দেখছস না, আগামীকাল দেখতে পারবি না। আগামীকাল বক্তা থাকবো, প্যান্ডেলের সামনে খাড়াইয়া মোবাইলের দিক চেয়ে দিস। ইস, এর মোবাইল আছে, আর কারোর মোবাইল নাইও, আর কারোর মোবাইল নাই। আপনারা তো জানেন আমি কারোর খুব বেশি সম্মান করতে পারি না। আমি যখন সম্মান করি তখন তেল না বইরা ওটা কালি পরে। কি করে? হ্যাঁ, কালি পরে। যারা ইউটিউবার আছেন বা প্রচারে আছেন, অনুরোধ করব এই পর্যন্ত কথাগুলো বাদ দেন। এখন থেকে আবার নতুন করে শুরু করেন রেকর্ড করা। এখন থেকে শুরু করেন, দুইজনই এখন থেকে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও চেঞ্জ করেন, কারণ এই কথাগুলো চলে যায় পরে আমাদের জন্য বিপদ হয়। মামুন, আলহামদুলিল্লাহ ভাই। আসলে আমি সবসময় আসার আগে, যেহেতু বাংলাদেশে আমি একমাত্র বক্তা, একদিনে একটা মাহফিল নেই। মাহফিল এলাকায় যাইয়া মাগরিবের নামাজ পড়ি, আর মাহফিল এলাকায় পৌঁছে যাই আসরের আগেই। আজকে এই এলাকায় পৌঁছে গেছি জোহরের আগেই। যে এলাকায় নামছি ওই এলাকার নাম ওসমানী বাজার, চিনেন নাকি? তো ওখান থেকে সেই বর্ডারের কাছ দিয়ে হেঁটে হেঁটে বিডিআর এর সঙ্গে কথাবার্তা বলে তারপরে স্পটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, ওখান থেকে খ্রিস্টান কবরস্থানের কাছ দিয়া মুসলমানের কবরস্থান আসেনি খুঁজতে খুঁজতে ভারতের কাটাতারের কাছে গেছি। আসলে ওখান থেকে এসে বড় একটা মাঠ আছে, মাঠের অনেক ভিতরে বা ইন্ডিয়ার পিলার। আমি তো মনে করছি ওখানে যেমন ভিতরে ওদিকেও ভিতরে, যাইতে যাইতে একদম দুস্থ কাছে গেছি। বিডিআর এদিক থেকে বাসি ফুয়ায়, হেরা ওদিক থেকে কয় कि थोड़ा घर का है तो इंडिया पे आ गया। कोई मुश्किल नहीं है, इंडिया भी हमारा, बांग्लादेश भी हमारा। ठीक है ना? जरा बोले दिएছে দেখাইছে কই তো মুসাফা টুসাফা কইরা তারপরে এই দিক দিয়ে এই হাইটে 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 এই দিক দিয়ে এসে সোজা এই দিক দিয়ে আসা ঢুকছি। আর ঢুকতে যাইয়া দেখলাম, আমি যেহেতু মুসাফির, আমি অনেক সময় নামাজ একটু আগে পিছে পড়ার শরীয়তে সুযোগ আছে, কিন্তু এর ফাঁকে দেখলাম এই এলাকার মুসলমানদের মধ্যে নামাজ নাই। গরু খাওয়াইলে মুসলমান যারা নামাজের সময় ধান খেতে কাম করে তারা। আবার কিছু মুসলমান দেখছি ছোট্ট একটা খাল আছে, ওর মধ্যে আমার জাল মানে লগে মহিলা মারলে মাছ পাইতে। এদিক দিয়ে নামাজের সময় চলে যাচ্ছে। এখানে আসলাম ঠিক মাগরিবের আগে আগে, যাওয়ার সময় আজান হচ্ছিল।
আমার আশেপাশে লোকজনের খেয়াল করলাম নামাজের প্রতি গুরুত্ব কম। আমার আশেপাশে ছিলেন যারা, আমাকে নিয়ে অনেকে ব্যস্ত ছিলেন তারা, কিন্তু আমাকে নিয়ে ব্যস্ত থাকার চেয়েও নামাজ নিয়ে ব্যস্ত হওয়া দরকার। কারণ আমি হলাম আবুল কাসেম সরকার, আমার উপরে আরেকজন আছে সরকার, যিনি আসমান জমিন ভিতর বাহিরের সরকার, যার নির্দেশ সবার আগে মানা দরকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অসংখ্য জায়গায় বলছেন তিনি আসমান জমিন ভিতর বাহিরের সরকার, আর তার নির্দেশ হলো পাগল না হলে, চূড়ান্ত অসুস্থ না হলে, সরাসরি জেল জুলুমের ভয় না থাকলে, সাপ বিচ্ছু কেটে মেরে ফেলার ভয় না থাকলে 10 বছরের মেয়ে আর 12 বছরের পুরুষ মানুষদের সব কাজের আগে নামাজ পড়া দরকার। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহ। তাহলে আল্লাহ নির্দেশ করছে নামাজ পড়ো, আর ওরা নামাজের সময় মাছ ধরে। কি করে? আমি নিজের চোখে দেখলাম। আল্লাহ বলছেন নামাজ পড়ো, ওই বেটা নামাজের সময় ধান খেতে গোসলিঙ্গি দিয়ে হুইড়ে দিছে। আল্লাহ বলছে নামাজ পড়ো, কিছু গরু খামিন না মুসলমান নামাজের সময় স্পটের মধ্যে ঘুরতেছে, কেউ ছবি উঠাইতেছে আর কেউ পোজ দিতেছে। এটা গরু খামিন না মুসলমান? আসলে আদমশুমারিতে মুসলমান, কামে কি তারা মুসলমান না বেঈমান আল্লাহ ভালো জানে। তবে আমার নবী বলছেন বাইনাল কুফরে ওয়াল আবদে তারকুস সালাত, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত। আমার নবী বলছেন মুসলমান এবং কাফের, ইমানদার এবং বেঈমান, এই দুইয়ের মধ্যে যেই বস্তুটি পার্থক্য নির্ণয় করে তার নাম হলো সালাত বা নামাজ। তার মানে আমার নবীর বক্তব্য অনুযায়ী মুসলমান যারা নামাজ পড়ে তারা, বেঈমান যারা নামাজ পড়ে না। কথা ভালো করে বুঝেন। ধান খেতে কাম করে দুইজন, একজনের নাম রাম আরেকজনের নাম রহিম। লাইটটা বন্ধ করে রেকর্ড করেন। একজনের নাম রাম আরেকজনের নাম রহিম। আজান হলে রহিম বলবে রাম, এখন বন্ধ হবে কাম, আমি নামাজ পড়তে যাম। ঠিক কিনা জোরে বলে? মার্কেটে দুইজন কাজ করে, স্পোর্টে দুইজন কাজ করে,
একজনের নাম রাম, আরেকজনের নাম হলো জয়ন্ত খাসিয়া, চলে খালি হাসিয়া। আজান হলে সালাম বলবে খাসিয়া ভাই, এখন আর দোকান খোলা রাখার সুযোগ নাই, নামাজ পড়ার জন্য চলে যায়। যখন সালাম দোকানপাট কাজ কারবার বন্ধ করে নামাজ পড়তে আসবে, খাসিয়া তার কাজে ব্যস্ত থাকবে, তো প্রমাণ হবে সালাম মুসলমান আর খাসিয়া বৌদ্ধ নয়তো খ্রিস্টান। ঠিক কিনা জোরে বলে? 200 খেরো 200 খেরো 2 ভাও হেরো 2 ভাও এরো 2 হাত হেরো 2 ভাও হেরো এই দাঁতের উপরে মোষ নিচে দাঁড়িয়ে, এরো দাঁতের উপরে মোষ নিচে দাঁড়িয়ে। বোঝা গেল না কে মুসলমান কে বেঈমান? আজাদ হলে যখন কেউ নামাজ পড়তে চলে যায়, প্রমাণ হয় সে মুসলমান, বাকিরা বেঈমান। আজ থেকে আমরা যে বেঈমান নয় তা প্রমাণ করব। আজান হলে আগে নামাজ পড়ব। রাজি আছেন কারা কারা? 2 হাত উঠাইয়া চিৎকার দিয়া জোরে জোরে আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করছিলাম আপনাদের পাশে থাকা পুরুষ মানুষগুলোকে পাঠায়া দেন। আপনারা তো পাঠাইলেন না। আপনাদের পাশে যেগুলো মুসলো আছে এগুলো মনে হিজলা, নয়তো হেদের তো কমসে কম আসার ছিল দরকার। আমার নবীর হাদিসের আলোচনায় মুহাদ্দিসিনগণ বলেন, মুফাসসিরিনগণ বলেন, মান ইন্নাস সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। কি করলো? কথা বলবেন, কি করলো? টিভি দেখতে দেখতে নামাজ ছেড়ে দিল, স্কুলে ক্লাস করতে করতে নামাজ ছেড়ে দিল, কলেজে ক্লাস করতে করতে নামাজ ছেড়ে দিল, দোকানদারি করতে করতে নামাজ ছেড়ে দিল, খেলাধুলা করতে করতে নামাজ ছেড়ে দিল, রান্না বাড়া করতে করতে নামাজ ছেড়ে দিল। সে ইচ্ছা করে নামাজ ছাড়ছে না কেউ তারে বাধ্য করছে? নবীর হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়লো সে যেন কুফরি করলো। আপনাদেরই জিজ্ঞেস করি, কেউ যদি চুরি করে তারে কি বলেন? ডাকাতি করলে কি বলেন? গাড়ি চালাইলে কি বলেন? তাহলে কেউ যদি কুফরি করে তারে কি বলবেন? জোরে বলেন, জোরে কান। ওই না কেউ নেই কইব, নিজেরাই ধরা পড়ে যাইতেছে। ইচ্ছা করতে যারা নামাজ ছেড়ে দেয় তারা যেন কুফরি করলো। তার মানে আমার নবীর বক্তব্যে ইনডাইরেক্টলি রায় হয়ে গেছে, কোন প্রকার বাধা বিপত্তি ছাড়া ইচ্ছা করে নামাজ ছাড়লো যারা, কাফের হয়ে গেল তারা। তাহলে তুমি যে খেলতে খেলতে, টিভি দেখতে দেখতে, ব্যবসা করতে করতে, দান খেত নিরেইতে নামাজ ছেড়ে দিলা, তোমার তো কেউ বাধা দেয় নাই। ও মা, তুমি রান্না করতে করতে নামাজ ছেড়ে দিলা, তোমার তো কেউ নামাজ পড়তে বাধা দেয় নাই, তুমি কুফরি করলা। আর কুফরি করে যারা কাফের হয়ে যায় তারা। এজন্য আজ থেকে আর কুফরি করব না, নামাজের সময় দুনিয়ার কোনো কাম করব না। আগে হবে নামাজ, নামাজকে কখনো বলবো না কাম আছে, বরং কামকে হাসাবো এবং কান্দাবো। 1 ঘন্টা কাঁদবেন, 1 ঘন্টা হাসবেন, তারপরে বাড়ির দিকে যাবেন। নাকি আগে 1 ঘন্টা হাসবেন, পরে 1 ঘন্টা কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন? কোনটা? আচ্ছা ঠিক আছে মুরব্বী, আপনার কথাটা। আমার নবী অন্যত্র বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত ঈমানান ওয়া নূরা। ওয়াজ কি বানায় বানায় করলেই বাবা জান? হ্যাঁ, খালি বাংলা কইতে থাকলে হুজুরে কইছে, হুজুরে কইছে, হুজুরে কইতে কইছে, খবর নাই, এরকম আছে না? খালি গান কইতেছে, গান কইতেছে, হুজুরে হইছে গান কইতে। গান গাবি না হুজুর আছে না? নাই, কথা কর। আগে গানের বিরুদ্ধে সমস্ত মাহফিলে ওয়াজ হইতো, এখন হুজুররা নিজেরাই গান গাওয়া শুরু করে। ঠিক হুজুর আবার ডাব দেয় মুফতি সাহেব, আবার ফিস সাহেব। কি সাহেব? কি সাহেব? কি সাহেব? জির মানুষের কলা গাছ খেয়ে ফেলে, জির মানুষের কলা গাছ খেয়ে ফেলে, ভণ্ড পীরেরা মানুষের ঈমান খেয়ে ফেলে।
ভণ্ড পীরেরা মানুষের ইমান খেয়ে ফেলে। হক্কানি পীর যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে তারা, আর ভণ্ড পীর যারা উল্টা পাল্টা গান গায়, যারা বক্তব্য ঠিক না জোরে বলে। সুযোগ পাইলে মহিলারা হুসেন দিয়ে একটু কুতাকুতি করে, এই হুজুর আবার মেকআপ দিয়ে মেকআপ পাগড়ি রুমালের স্টাইল দেখলে বোঝা যায় উনি কিছু একটা, ঠিক কিনা ধরে বলে। ভাইরা আমার, কারোর বিরুদ্ধে বলছি না, ইমানের পক্ষে বলছি। সত্যিকার আমাদের আগের যুগের উলামায়ে কেরাম যারা ছিলেন, নবীরা ছিলেন, যখন কথা বলতেন তো দলিল দিতেন আল্লাহ বলেছেন। আমরা যখন কথা বলবো তো দলিল দিব আল্লাহ বলেছেন অথবা নবী বলেছেন, এর বাইরে কোনো কথা নাই, ঠিক কিনা বলেন ভাই। আমি এক নম্বরে বললাম, নবী বলছে বাইনাল কুফরে ওয়াল আবদে তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে যেই বস্তুটি পার্থক্য নির্ণয় করে তার নাম সালাত। এটা কে বলছে? তাতে বোঝা গেল নবীর কথা অনুযায়ী নামাজ হলো মুসলমানের চিহ্ন। কার চিহ্ন? টুপি মুসলমানের একচ্ছত্র চিহ্ন নয়। কারণ আমি আপনাদের এই উল্টা পাশে একটা দেশ আছে, এই দেশের নাম হইল নেপাল। নেপাল গিয়েছিলাম, সংসদ থেকে সংসদ সদস্যরা বেরিয়ে যাচ্ছে, সবার মাথার মধ্যে টুপি। আমি জিজ্ঞেস করলাম, কি আপনাদের সংসদে সব মুসলমান দাওয়াত দিয়েছিলেন নাকি? আমাকে আর্মির লোকেরা বলছে, না, এরা মুসলমান নয়, এই দেশের সংসদ সদস্য যারা মাথার মধ্যে টুপি পরে তারা। আমার বুঝে গেল টুপি মুসলমানের একচ্ছত্র সম্পদ নয়, হিন্দুরাও মাথায় টুপি দেয়, ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা জোরে বলে। লেবনানে গেলাম, দেখি এক লোক লম্বা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, সালাম দিলাম কয়েকবার, গালে এত বড় দাড়ি, সালাম লয় না। জিজ্ঞেস করলাম, এস মুশকিলা ইয়া হাবিবি, এস মুশকিলা ইয়া হাবিবি। লোকটাকে বললাম, কি হয়েছে তোমার? ও বন্ধু, তুমি সালাম নিলা না? বন্ধু বলছে, কেমনে সালাম নিব, আনা ইহুদি, আনা ইহুদি, আই এম জুইস। লোকটা বলতে চাচ্ছে আমি একজন ইহুদি। তাতে দেখলাম ইহুদির মাথায় টুপি আছে, পরনে লম্বা পাঞ্জাবি আছে, গালে বড় দাড়ি আছে। তাতে বোঝা গেল এগুলো ইসলামের একচ্ছত্র চিহ্ন নয়। ভাইরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে খ্রিস্টানদের সবচেয়ে বড় হুজুর যিনি, তার মাথায় যে টুপিটা আছে, এই টুপিটা বেচলে আপনাদের পুরা হাদার পাড়ার সমস্ত লোকের মাথার টুপি কিনে দেওয়া যাবে, এত দামি টুপি উনি পরে। তাতে বোঝা গেল টুপিও মুসলমানের একচ্ছত্র কোনো চিহ্ন নয়। খুব খেয়াল করেন, আমি গেলাম ভারতের পাঞ্জাব, দেখি এক হুজুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাথার মধ্যে এত বড় পাগড়ি, পাগড়ি তো না যেন পাতলা, পাতলা চিনেন, এত বড় পাতলার মতো পাগড়ি, দাড়ি এত বড়, যদি প্রস্রাব করার সময় দাড়ি সরাইয়া প্রস্রাব না করে তো দাড়ি নিচে যেই করবে। ওই হুজুরের সালাম দিলাম, হুজুর সালাম নেই না। সামনে খাড়ায় বললাম, কিয়া হো ভাই সাহেব, तुमको सलाम दिया, अभी तक सलाम की जवाब नहीं लिया। लोग बोलছে, भाई साहब हम मुस्लिम नहीं है, हम शिख है, शिख शिख शिख। তাতে বোঝা গেল দাড়ি, পাঞ্জাবি, টুপিও মুসলমানের একচ্ছত্র কোন চিহ্ন। মাহফিল করতে গেলাম সেই বাংলাদেশের বাইরে, এলাকার নাম হলো থাইল্যান্ড। থাইল্যান্ড, বারুদগ্রাম, থাইল্যান্ড। ওখানে যাই দেখি হসপিটালের সামনে সব সুস্থ সবল মানুষ খাড়াইয়া আছে। ডাক দিয়া বললাম, কি হয়েছে? আর ইউ 6% অল সিক? কয় নো, 100% ফিট। তো হসপিটালের সামনে খাড়াইয়াছো কেন? কই মুসলমানি করাইতেছি। এই মেয়ে এই বয়সে মুসলমানি করানোর কারণটা কি? নতুন মুসলমান হইছো? কই না, মুসলমান হই নাই, তবে আমরা শুনেছি মাথা কাটাইয়ালায় যারা এইডস রোগে কম ভোগে তারা, এই জন্য বৌদ্ধরাও মাথা কাটান শুরু করছে। আমার বুঝ হয়ে গেছে মাথা কাটানো মুসলমানদের একচ্ছত্র সম্পদ নয়।
আমার নবীও এগুলোকে মুসলমানদের একচ্ছত্র সম্পদ বলে নাই। আমার নবী বলছেন মুসলমানদের একচ্ছত্র সম্পদ হলো আজান হলে বলে, দোলকি শামস হলে পড়ে, সূর্যের পরিবর্তনের 5 সময়ে তারা সিজদায় পড়ে যায়। মুসলমান যারা সিজদার দ্বারা প্রমাণ করে মুসলমান তারা। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আজ থেকে সিজদা দিব। রাজি আছেন তো? রাজি আছেন? আমি বড় চিন্তায় আছি আগামীকালের মাহফিল নিয়ে। এত দূরে আগামীকালের মাহফিল যাইয়া ভাঙু কিনা আল্লাহই জানে। অনেক দূর যাতায়াত। আপনাদের এলাকার যাতায়াত তো খুব ভালো, কি করে রাস্তাঘাটের অভাব। উন্নয়নের জোয়ারে বাংলাদেশটা ভাসতেছে, কিন্তু রাস্তাঘাট সব এদিকে। ঠিক কিনা জোরে বলে। কথা বললে দোষ, সরকারের নাই হোশ, সরকারের নাই হোশ। কোথাও কাম কাইতে নাই, খালি মুখে মুখে সিরিয়াল আইতেছে ভাই। ঠিক কিনা জোরে বলে। উন্নয়নের ঠেলায় অস্থির, কিন্তু এখনো ছুঁই কি নেতাই আনতে। ঠিক কিনা জোরে বলেন। উন্নয়নের জোয়ারে ভাসতেছে আমাদের পাশের রাজত্ব ভারত। বিশ্ব বলছে কয়লা পোড়ানো বন্ধ করো, কয়লায় দুনিয়াকে ধ্বংস করতেছে। ওই দেশ থেকে এখন এই কয়লা কিনাই আমরা ব্যস্ত আছি। ঠিক কিনা জোরে বলেন। আমার দেশের বর্ডার এলাকাগুলো থেকে পাথর কুয়ারি গুলো ছিল, অনেক কুয়ারি বন্ধ হয়ে গেছে। আমরা কুয়ারি থেকে পাথর উঠাইতে পারি না, আর ওরা উঠাইয়া বাইঙ্গা বৈধ ভাবে আমাদের দেশে এলসি কইরা ভাড়ায় বিদেশি সব টিয়া পুটলা উইন্দা লইয়া যায়। এই সমস্ত হক কথা যখন বলি, মঞ্চ থেকে নামার পরে আবার আমাকে ডুইয়া যায়। দুনিয়ার মুসলমান, নবী বলছেন মান হাফাযা আলাস সালাওয়াত ঈমানান ওয়া নূরা বুরহানা ওয়া দালিলা ইয়াউমিল কিয়ামাহ। আমার নবী বলছে নামাজ হলো মুসলমানদের জন্য, নামাজীর জন্য ঈমান। ঈমান কি? নামাজ। ঈমান কি? ঈমান কি? কিছু মানুষ আছে নামাজ পড়ে না, তারপরে আমার ঈমান ঠিক আছে। নবী কয় যার ঈমান আছে তার মধ্যে নামাজ আছে। এইতে নামাজ না বুঝে কয় আমার ঈমান ঠিক আছে, তাতে বোঝা যায় এইতে নবীত্বেও বেশি বুঝে। নবীত্বে বেশি বুঝে যারা আবু জেহেল তারা। আবু জেহেল তারা। এরকম লোক আপনার এলাকায় আছে না নাই? আছে না নাই? নামাজ না হইলেও কয় আঙ্গ ঈমান ঠিক আছে। নবী বলছেন যাদের ঈমান আছে তাদের মধ্যে নামাজ আছে। নামাজ হলো ঈমানদারের চিহ্ন, নামাজ হলো মানুষের ঈমান। নূরা, আমার নবী বলে নামাজ হলো মুসলমানের জন্য নূর। কি জোরে বলেন? কি? আমার আব্বার চেয়ারটা একটু পিছিয়ে নেন, ওলামায়ে কেরামরা একটু আমার দিক ঘুরে বসেন যাতে দেখতে সুবিধা হয়। এই দুইটা চেয়ারও একটু পিছে নামান, আপনারা একটু ঘুরে বসেন। ওনাকে একটু পিছনে চেয়ারটা আমার দিকে একটু হালকা ঘুরাইয়া দেন, ওনার দেখতে অসুবিধা হয় না, আমার যাতে দেখতে পারে না, কষ্ট হয়। জাতির সম্পদ, মুরব্বী মানুষ, আল্লাহ হায়াত বাড়ায় দেয় না, ওনারাও জাতির সম্পদ। সব মুরব্বীরা জাতির সম্পদ। মুরব্বীরা জাতির সম্পদ। মুরব্বীদের যারা সম্মান করে না, আমার নবী বলে সে আমার উম্মত না। মুরব্বীদের যারা সম্মান করে না, বুঝছি, যেই হোক, এদিকে আসেন। মুরব্বীদের যারা সম্মান করে না, আমার নবী বলে তারা আমার কি না? উম্মত না। আচ্ছা, যে কথা বলতেছিলাম, ওলামায়ে কেরাম সামনে আসেন, মেহরবানি করে সামনে বসেন, এদিকে ফিরে বসেন। যে কথা বলছিলাম বাবা, মনোযোগ দেন। লড়াচাড়া হইলে কিন্তু আমার আবার মাথা গরম হয়ে যায়। কিছু পাগলামি আছে। লাইটলা ভাই তাড়াতাড়ি করেন, আর না পারলে বাদ দেন। যে কথা বলছিলাম, নূরা, আমার নবী বলছে নামাজ হলো
মুসলমানের জন্য নূর। কি জোরে বলে? নূর শব্দের অর্থ হলো আলো। নূর শব্দের অর্থ কি? নূর শব্দের অর্থ কি? আমাদের দেশে অনেকে নবীরে নূর বলার কারণে আবার নবীরে নিয়েও মুশকিল আছে, কয় আবার নবী নূর। আরে নবী তো নূর, ঠিক আছে, আলো দিয়া যেমন রাস্তা দেখা যায়, নবীকে দিয়ে আমরা আল্লাহকে চিনি, নবীকে দিয়ে আমরা জান্নাত জাহান্নাম চিনেছি, সেই কারণে নবী নূর। ঠিক কিনা জোরে বলে? ফেস লাগাইন না, কথা কইন না, এক জায়গার জিনিস এক জায়গায় লাগাইন না। মুস মুসি দেখতে যত দাড়ির মতোই হোক, এটা মুসি। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আকীদা ঠিক করেন, কম আমল কাজে লাগবে। আকীদা অশুদ্ধ হলে হাজারো আমল কামে লাগবে না। কারণ আপনার আমার চেয়ে আমলের দিক দিয়ে ইহুদি খ্রিস্টানরা অনেক আগাইয়া আছে। ওদের টাকা দিয়ে আপনার এলাকার রোড হয়, ওদের টাকা দিয়ে আপনার এলাকার ক্লিনিক চলে, ওদের সাহায্য সংস্থার পয়সা দিয়ে ব্রিজ তৈরি হয়। যদি আমল বেশি হইলে জান্নাতে যায়, তাহলে ওরা আপনার বহু আগে জান্নাতে চলে যাবে। কথা বুঝতেছেন? আগে কি ঠিক করতে হবে? আকীদা শুদ্ধ করতে হবে। কি করতে হবে? যে কোনদিন দাওয়াত দিলে এই বিষয়ে খুব দাওয়াত আর দিচ্ছেন না, হুজুরের বাপ আল্লাহ দুনিয়ার মুসলমান, আমার নবী বলছে নূরা, নামাজ হলো মুসলমানের জন্য নূর। নূর নাই যেখানে হাজারো বিপদ সেখানে। আজকে যদি এখানে নূর না থাকতো, আলো না থাকতো, ইতিমধ্যে চিকার বেশি ভিতরে ঢুকে যাইতো। ঠিক কিনা জোরে বলে? দুই একটা মুরগি চোরা থাকলে এখানে এসে মুরগি খুঁজতো। মুরগি চোরার নাম কি আপনাদের এলাকায়? শিয়াল। আরে খালি মুরগি খুঁজতো না, মনে করতো এর মধ্যে দুই একটা মরা আছে, নি খামু। দুনিয়ার মুসলমান, তুমি মোবাইল রেখে ওয়াজ শুনতেছো, যদি আলো না থাকতো, তোমার পাশের লোক আসছে করে তোমার মোবাইলটা পকেটে লইয়া কইতো ফসরফ কইরা এরপরে বাইজেই চলে ভাই। এ দুনিয়ার মুসলমান, তুমি হাজার বার থেকে এখানে আসতেছো, দিনের বেলায় তোমাকে কোনো চোরে ধরে না, ডাকাইতে ধরে না, কিন্তু অন্ধকারের মধ্যে তোমারে ধইরা ফেলায় চোর ডাকাইত বদমাইশে। অন্ধকার যখন শুরু হয়ে যায়, হিংস্র জন্তু জানোয়ার গুলো বাহির হয়ে যায়। আমার নবী বলছে, উম্মত আমার, কবরস্থান বড় কষ্টের জায়গা, ওখানে অহিংস্র জন্তু জানোয়ার আল্লাহ রেখেছেন, সাপ রেখেছেন, বিচ্ছু রেখেছেন, পোকা রেখেছেন। অন্ধকার কবরে আলো ছাড়া যাইও না, অন্ধকার কবরে আলো নিয়ে যাইও। এই আলো কোন মোমবাতির আলো থাকবে না কবরে। ও উম্মত আমার, নামাজ পড়ো, নামাজের অঙ্গগুলো, নামাজের ওযুর অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে, সিজদার অঙ্গগুলো থেকে নূরের ফোকাস চলতে থাকবে। নামাজি তোমার কবরটা আলোকময় হয়ে থাকবে। নামাজির কবরে একটা পোকা আসবে না, জোকা আসবে না, সাপ আসবে না, বিচ্ছু আসবে না। পোকা জোকাওয়ালা কবর চান কে কে? এ মুসলমান, কবরের মধ্যে পোকা চাই না, জোকা চাই না, সাপ চাই না, বিচ্ছু চাই না। সকল প্রকার আযাব মুক্ত কবর চান কারা কারা? হাত উঠায়া দেখান তারা। মুক্ত কবর যদি চাও, 5 ওয়াক্ত নামাজ নিয়া কবরে যাইও। আমার নবী বলছে, তোমার নামাজের সিজদার অঙ্গগুলো থেকে আলো বিচ্ছুরণ করতে থাকবে, সিজদার অঙ্গগুলো চমকাইতে থাকবে। নামাজি তোমার কবরে কোনো আযাব হবে না। নামাজির কবরে কি হবে না? কি হবে না? দলিলে ইয়াউমুল কিয়ামাহ, আমার নবী বলে, নামাজ হাসরের ময়দানে মুমিনের, মুসলমানের ঈমানের দলিল হবে।
এ মুসলমান, দুনিয়ায় চলতে ফিরতে দলিল লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই তোমার পয়সা দিয়া, তোমার ট্যাক্সের পয়সা দিয়া করোনার টিকা কিনছে হাসিনার সরকার। এই টিকা তোমারে দিব, তার আগে তোমার কাছে দলিল চায়, ভোটার আইডি কার্ডের ছবি চায়। যদি ভোটার আইডি কার্ড না হয়, জন্ম নিবন্ধনের কাগজ চায়। ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার মুসলমান, দুনিয়ায় চলতে গেলে দলিল লাগে, আইডেন্টিটি লাগে। আমি টাঙ্গাইল থেকে মাহফিল করে গাবতলী নামলাম, পুলিশের লোকেরা ডাক দেয়, এই মৌলবী এদিকে আসেন, কোথায় গেছিলেন, কি করেন, সাথে কি আছে? আমি বলছি, পুলিশ ভাই একটু শ্বাস নিয়ে কথা বলেন। একসাথে এত কথা বললে কোন প্রশ্নের উত্তর দিব? পুলিশ আমারে বলে, মৌলবী এত কথা কনকা? আমি কই, এই ভাষায় কথা বলো কা, বুঝতে পারলাম না। বঙ্গবন্ধু বলেছেন, সরকারের কর্মচারী যারা, জনগণের সেবক তারা, সেবক হইয়া মালিকের সঙ্গে এই ভাষায় কথা বলে না। পুলিশে কয়, আয় হারে, পাঞ্জাবির ভিতরে কি রে যা? হাবিলদার একটা বলে, কিছু মনে করবেন না, আপনার কথা শুনি মনে হয় আপনার মধ্যে কিছু আছে। আমি কই, আছে। পাঞ্জাবির ভিতর থেকে আসছে কইরা আইডেন্টি কার্ডটা বাইর কইরা ঝুলাইয়া দিছি। আইডেন্টি দেখে লগে লগে কয়, স্যার। আমি কই, কি স্যার? এমন তো দড়ি নাই। কয়, না স্যার। আমি কই, দড়ি তো নাই স্যার। কয়, না স্যার। একজন দেখি সামনের দিকে জায়গা, ডাক দিয়া জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যান? বলছে, স্যার কই যাবেন, একটা সিএনজি লইয়াই। জিজ্ঞেস করি, পুলিশের সঙ্গে টেরা কথা বলার পরে যদি এই কার্ড দেখাইতে না পারতাম, সেলুট দিত না মুরাইয়া ফিরের চামড়া না হইয়া হইত? এ দুনিয়ার মুসলমান, আমার নবী বলে, উম্মতরা, হাসরের ময়দানে জাহান্নামের আযাবের ফেরেশতা আছে, যেই ফেরেশতাদের ঘুষ দিলে নিবে না রে। জাহান্নামের পুলিশ আছে, সূর্যের তাপ আছে, নিচে তামার গরম আছে রে উম্মত। যদি ওই দিন কষ্ট থেকে বাঁচতে চাও, ইমানের দলিল নিয়ে যাইও। আর ইমানের দলিল আল্লাহ রেখেছে নামাজের ভিতরে। এ বাবা, ইমানের দলিল নিয়ে কবরে যাও। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষ এক ময়দানে থাকবে। আপনি কেমনে করে চিনবেন কোনগুলো আপনার উম্মত? কারণ দেখতে তো সবার একই অবস্থা হবে, কারোর গায়ে পোশাক থাকবে না, সবাই নগ্ন অবস্থায় থাকবে, আর সবাই পাগলের মতো আমার আল্লাহর দিকে দেওরাইতে থাকবেন। ونفخ في الصور ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم পাগলের মতো আমার আল্লাহর দিকে দেউড়াইতে থাকবে। কেউ কেউকে চিনবে না, কেউ কাউকে ডাকলে শুনবে না, আর বলবে, আমি তো বিশ্বাস করি নাই, নবীদের কথা তো সত্যি ছিল। মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই
মুসিবতের দিনে আপনি আপনার উম্মত গুলোকে কেমনি করে আলাদা করবেন? আমার নবী বলে আইসে রে, কোটি কোটি ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার কপাল চকচক করে, পা চকচক করে, তারে চিনতে কি অন্য ঘোড়া থেকে তোমার অসুবিধা হবে? আয়েশা বলে, না ইয়া রাসূলুল্লাহ, কপাল সাদা পাও সাদা ঘোড়াগুলো আমি আলাদা করতে পারবো। আমার নবী বলছে, আয়েশা রে, আমার উম্মতের যারা নামাজ পড়বে তাদের নামাজের রঙ্গগুলো চমকাইতে থাকবে, সেজদার অঙ্গ থেকে নূর বাইর হইতে থাকবে। আমি দেখে দেখে চিনে ফেলবো এগুলো আমার উম্মত। আর আমি যারে চিনব তাকে জাহান্নামে দেওয়া সম্ভব হবে না, কারণ আমি নবী হাসরের ময়দানে শাফায়াতের মালিক হব। ইসম সামাওয়াত আহমদ, আরে দে মুহাম্মদ, ময়দানে হাশর মাহমুদ, রহমত আলা আল্লাহু আকবার। ইসম সামাওয়াত আহমদ, আরে দে মুহাম্মদ, ময়দানে হাশর মাহমুদ, রহমত আলা وما أرسلناك إلا رحمة للعالمين। আমার নবী বলে, আমি অজুর অঙ্গ দেখে দেখে, সিজদার অঙ্গ দেখে দেখে চিনে ফেলবো। আর আমার একটা উম্মতির জাহান্নামে দিতে পারবে না, আমি মাহমুদ হইয়া ওদিন উম্মত গুলোর শাফায়াত করব। বাবারে, হাসরের ময়দান বিপদের দিন, উপরে সূর্যের তাপ, নিচে তেমন গরম, কেউ যখন চিনবে না, ওদের যেন তোমার কাছে ইমানের চিহ্ন থাকা। এজন্য আজ থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বা, হাতটা উঠায় চোখের পানি চাইরা চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। এরকম না, মুহাব্বতে বলো আল্লাহু আকবার। এরকম না, চেহারাটা কালো করে বলো আল্লাহু আকবার। দেখো, তোমাদের বক্তা আবুল কাসেম সরকার কান্দে রে বাবা। কোরআনের তেলাওয়াত শুনে আলেম গুলো কান্না শুরু করছে। তোমরা এখনো তোমরা কাঁদতে পারো না। হাসরের ময়দানে এত কান্না কাঁদবা, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাহির হবে, রক্ত শেষ হয়ে ভিতর থেকে ব্রণকিরিম গুলো বাহির হয়ে যাওয়া।